আজকের গল্প শেষ যাত্রী। রাত প্রায় 11টা। শেষ বাসটা ফাঁকা রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বাসে যাত্রী মাত্র একজন, নাম রাহাত। ড্রাইভার আর হেল্পার অদ্ভুত চুপচাপ, কোনো কথা নেই, শুধু ইঞ্জিনের শব্দ। রাহাত একটু অস্বস্তি অনুভব করছিল। হঠাৎ সে খেয়াল করলো বাসটা থামলো একটা পুরনো স্টপেজে। বাইরে কুয়াশা, কিছুই পরিষ্কার দেখা যায় না। তারপর দরজা খুলে গেল। কেউ একজন উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ উঠলেও পায়ের শব্দ নেই। রাহাত পিছনে তাকালো। বাসের দ্বিতীয় গেট দিয়ে কেউ একজন উঠেছে। একজন মহিলা, সাদা শাড়ি পরা, মাথাটা নিচু অবস্থায় আছে। সে ধীরে ধীরে এসে রাহাতের পাশের সিটে বসে পড়ল। রাহাত গলা শুকিয়ে গেলেও কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কোথায় যাবেন? মহিলা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর রাহাত অনুভব করলো তার পাশে বসা মহিলার শরীরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ মহিলা ধীরে ধীরে মাথা তুলল, আর ঠিক তখনই রাহাত দেখলো মহিলার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, আর ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি। মহিলা ফিসফিস করে বলল, তুমি কি জানো এই বাসে যারা ওঠে কেউ নামতে পারে না? রাহাত চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে সামনে তাকিয়ে দেখলো ড্রাইভারের সিট ফাঁকা, হেল্পারও নেই। বাসটা নিজে নিজে চলছে, আর হঠাৎ করে সব লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ শোনা গেল, আরেকজন যাত্রী পেলাম। সব লাইট নিভে গেল। এরপর শুধু ভয়ানক এক চিৎকারের শব্দ। তার কিছুক্ষণ পরেই চারিদিক নিশ্চুপ হয়ে গেল।